আসলে দেখুন, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একবারেই সন্নিকটে, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচন হওয়ার কথা। তো নির্বাচনের ট্রেনে মোটামুটি আমরা সবাই, হুম। হয়তো মুখে অনেকেই বলে এক, বাস্তবে হয়তো ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বা আছে, কিন্তু সবাই আমরা নির্বাচনমুখী। এ নিয়ে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। এখন যেহেতু নির্বাচন সন্নিকটে, নির্বাচনে প্রত্যেকেই চাইবে ভোটারদের মন জয় করার জন্য, ভোটারদেরকে তাদের দলের দিকে, তাদের মার্কার দিকে নিয়ে আসার জন্য। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাকে আমি ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি না। তবে আমার আজকের এই আলোচনাটা আমি টোটালি ভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু দেখি বা আলোচনা করতে চাই। যেমন ধরেন, নির্বাচনের ভোটের মাঠে এখন কেউ আল্লাহর নামে, কেউ জান্নাতের টিকিট দেওয়ার নামে, কেউ আবার জান্নাত জাহান্নাম, কেউ আবার ধরেন যে ভোট দিলে আমরা এই দিব, সেই দিব, সেতু দিব, রাস্তা দিব, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা শুনছি আর কি। বাস্তবে কে কি বলেছে আই ডোন্ট নো। মানে আমার বক্তব্যটা আসলে, নির্বাচনটা 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য অত্যন্ত জরুরি যে একটা বিষয়, এ বিষয়ে আমরা কতটা কনসার্ন, কতটা এই বিষয়ে আমরা আসলে সচেতন, সজাগ এবং সতর্ক। আমি বারবার বলার চেষ্টা করছি, ভাই নির্বাচনের মাঠে সবাই নামছেন, ভালো কথা, কিন্তু মনে রাখতে হবে নির্বাচনের মাঠে আপনি একবারে ভূমিকম্প শুরু করে দিয়ে 9 মাত্রার, কিন্তু ভিতরে ভিতরে আপনার বদমাশি আছে, যাতে নির্বাচনটা যথাসময়ে না হয়, তাহলে কিন্তু মহাবিপদ, দেশের জন্য বিপজ্জনক এক পরিস্থিতি নিয়ে আসবে এবং দেশ ও জাতির কল্যাণে, মানে জাতির জন্য মহা এক অমঙ্গল আমাদের সামনে কিন্তু অপেক্ষা করছে। এই জন্য আমি বলছি যে আপনি নির্বাচনের জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোটারদের মন জয় করার জন্য যত ধরনের কলা কৌশল অ্যাপ্লাই করা দরকার সবগুলো আপনি অ্যাপ্লাই করছেন, ভেরি গুড, ভেরি ফাইন, এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আপনার তো সেই নির্বাচনটা করতে হবে। আপনি ধরেন যে বিয়ের জন্য একবারে মহা ধুমধামে যত ধরনের আয়োজন, লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি, ডেকোরেশন, চেয়ার, মাইক, সব আয়োজন করলেন, কিন্তু আপনি বিয়েটা করতে চাচ্ছেন না। আপনার ভিতরে ভিতরে সুপ্ত বাসনা আছে যে আমি শেষ মুহূর্তে গিয়ে বিয়ে করব না, বাট বিয়ের যত আয়োজন সেটা চলতে থাকুক, তাহলে তো মহাবিপদ। তা আসলে বাস্তবিক যে অবস্থা, বাস্তবিক যে প্রেক্ষাপট, আমি এই জন্যই বলছি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার জন্য প্রত্যেকটা দলকে মুখে এবং অন্তরে এই বিশ্বাসটা কতটুকু আছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে, জনগণের মধ্যে ইতিমধ্যে রয়েছে, যে আসলে নির্বাচন নিয়ে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল শতভাগ আসলে সেই সলিড একটা পয়েন্টে আছে কিনা।